আপনাদের সবাই সাথে রিকর্ডেড ভাই আফরোজা রান্নাঘরে। সকালবেলা আমি বের হয়ে গেলাম, আর বের হয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি। আসলে আজকে ফজর থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। সো আমরা যারা কর্মজীবী আছি আমাদের তো কর্মের গন্তব্যে পৌঁছাতেই হবে। সো বৃষ্টি থাকুক আর যেটাই হোক, তো আমি বের হয়ে গেলাম এই রিমঝিম বৃষ্টির মাঝখান দিয়ে। তো ভিজেও যাচ্ছি, ছাতা যতই নিয়ে যাচ্ছি সব তো আর কাভার করে না। তো যাই হোক, গুটি গুটি পায়ে এই বৃষ্টির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। বৃষ্টি এত হয়েছে, আমি এখানে এসে তো পুরো হতভাগ, মানে হতভম্ব। মানে আমরা ঢাকা শহরের মানুষ একদম বন্যায় এখন ভেসে যাচ্ছি। মানে এত পানি জমে গেছে যেটা বলার বাইরে। শুধুমাত্র 2 ঘন্টার বৃষ্টিতে আমাদের ঢাকা শহরের অবস্থা লুক। সো এর মাঝখান দিয়ে আমরা কতটা কষ্ট করে যাচ্ছি, গাড়ি পারাপার হতে পারতেছে না, যেতে পারতেছে না। আর সাধারণত এইভাবে 2-3 ঘন্টার বৃষ্টি হলে একদম রাস্তায় লং রোড পর্যন্ত একদম জ্যামে ভেসে যায়। সো আর কি, বন্যার পানিতে এখন আমরা সব গাড়িরা একদম ভেসে যাচ্ছি। নোয়াখালীর বন্যার সাথে সাথে আমরা এখন ঢাকার বাসীরাও একদম বন্যায় ভেসে যাচ্ছি। দেখেন এই লোকটা কিভাবে যাচ্ছে, বাইক অর্ধেক ডুবোনো আর উনি কিভাবে যাচ্ছে, কি কষ্টকর। আর এই পানিগুলো তো আর পরিষ্কার পানি না, একদম নোংরা পানি। এগুলার উপর দিয়ে যাওয়াটা যে কি কষ্টকর, যে যায় সে জানে। আর কোথায় ম্যানহোল আছে আর কোথায় মানুষ পড়ে যাবে সেটা তো মানে বোঝা যাচ্ছে না। যে মানে কি যে একটা বাজে পরিস্থিতি। সবাই অফিসে যাবে, না গেলে তো আর পেট চলবে না, যাইতে তো হবে। এটাই হচ্ছে প্রাইভেট জব না করলে টাকা নাই, টাকা না থাকলে ঢাকা শহরের ভয়ঙ্কর বাড়িওয়ালাদের বাসা ভাড়া দেওয়া যাবে না। আর ভয়ঙ্কর ব্যবসায়ীদেরকে বেশি করে টাকা দিয়ে পণ্য কেনা যাবে না। তাই সকালবেলা সবাই বের হয়ে গিয়েছে হাজার কষ্টের মাঝে এই বন্যা দিয়ে অফিস করতে।
এই বন্যার কিছুক্ষণ মধ্যে আমি অফিসে চলে যাব। তো ভালো থাকবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ। My heart beats